আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মমিন, গণিত ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজ আমরা তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 9.2 এর 3 স্টার লেভেলের একটি ম্যাথ অর্থাৎ 20 নাম্বার ম্যাথটি সমাধান করব। এবং এই প্রশ্নটি তোমাদের বোর্ড পরীক্ষা এবং স্কুলের পরীক্ষায় কিন্তু মোটামুটি আসে। আর ভিডিও ডিসক্রিপশন বক্সে তোমাদের ক্লাস নোটটি পিডিএফ লিঙ্ক আকারে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা ক্লাসটি নোট করে নিবে। তাহলে চলো আমরা ক্লাসটি শুরু করি। 20 নম্বর প্রশ্ন বলছে সমাধান করো cos a minus sin a divided by cos a plus sin a equal √3 minus 1 divided by √3 plus 1। তাহলে এখানে সমাধান করো এই কথার অর্থ হলো যে আমাদের যে কোণটি দেয়া আছে অর্থাৎ a কোণ, এই a কোণের মানটি নির্ণয় করতে হবে। দেওয়া আছে cos a minus sin a divided by cos a plus sin a equal √3 minus 1 divided by √3 plus 1। তাহলে এখানে আমরা প্লাস মানটাকে লবে রাখবো, যার কারণে আমরা এটিকে ব্যস্তকরণ করব। তাহলে ব্যস্তকরণ করলে আমরা পাই cos a plus sin a divided by cos a minus sin a equal √3 plus 1 divided by √3 minus 1। যেহেতু আমরা ব্যস্তকরণ করছি, সাইড নোট দিতে হবে ব্যস্তকরণ করে পাই। এবার আমরা যোজন বিয়োজন করব। তাহলে যোজনের নিয়ম হচ্ছে লবের যে মানটা ছিল সেই মান তার সাথে যোগ হবে হরের মান অর্থাৎ cos a minus sin a, এটি হচ্ছে যোজন। আর বিয়োজনের নিয়ম হচ্ছে লবের মানটি লিখবো আগে, তাহলে cos a plus sin a মাইনাস হরের মান অর্থাৎ মাইনাস cos a plus sin a। ঠিক একইভাবে ডান পক্ষেও আমরা যোজন বিয়োজন করব। √3 plus 1 plus √3 minus 1 divided by √3 plus 1 minus √3 plus 1। তাহলে সাইড নোট দিতে হবে যোজন বিয়োজন করে পাই। তাহলে হিসাব করলে লবে আমরা পাবো cos a আর হরে পাবো আমরা লবে পাবো 2 cos a আর হরে পাবো 2 sin a equal 2√3 divided by 2। তাহলে এখানে 2 বাদ যায়, তাহলে আমরা লিখতে পারি cos a by sin a equal √3। এখন cos a by sin a সমান আমরা লিখতে পারি cot a, তাহলে cot a equal √3। তাহলে cot a equal যেহেতু √3 আর আমরা জানি যে cot 30 ডিগ্রির মান হচ্ছে √3, তাহলে অনুপাত যেহেতু একই এবং তাদের মান সমান, তাহলে আমরা সেখান থেকে বলতে পারি যে a equal 30 ডিগ্রি। তাহলে অতএব নির্ণেয় মান a equal 30 ডিগ্রি। যেহেতু আমরা নির্ণেয় মান কথাটা লিখেছি, যার কারণে আমরা অ্যান্সার লিখব না। তাহলে এই ছিল তোমাদের 20 নাম্বার ম্যাথের সমাধান। আশা করি তোমরা সমাধানটা সবাই বুঝতে পারছো। আর এর মধ্য দিয়ে আমাদের অনুশীলনী 9.2 এর আলোচনা শেষ হবে। পরবর্তী ক্লাসে আমরা সৃজনশীলগুলো সমাধান করব ইনশাল্লাহ। তাহলে তোমাদের আজকের ক্লাসে এ পর্যন্তই, দেখা হবে আবার পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।